এখানকার রাজবাড়িতে এখন আর রাজাদের বসবাস নেই, নেই পাইক পেয়াদা, নেই সেই জৌলুস। কালের সাক্ষী হয়ে রাজবাড়িগুলো পাশাপাশি। দেশের বৃহত্তম শিব মন্দির আর পঞ্চরত্ন গোবিন্দ মন্দিরের প্রতিটি কারুকাজ যেন হাজারো বছরের গল্প বুকে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তেমনি কি নিশ্চুপ পুঠিয়া দুর্গাপুরের সাধারণ মানুষ, নাকি তাদের বুকের ভেতর বইছে আসন্ন এক রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস? স্বাগত ৩০০ আসনের আজকের আয়োজন রাজশাহী ৫ নিয়ে। রাজশাহী ৫ পুঠিয়া এবং দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বরাবরই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত। এখানকার রাজনৈতিক হাওয়া পুরো জেলার সমীকরণকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। জাতীয় সংসদের এই ৫৬ নম্বর আসনটি বরাবরই রাজনৈতিকভাবে উত্তপ্ত। ডিসেম্বর ২০২৩-এর তথ্য অনুযায়ী এখানকার প্রায় ৩,৩৭,০০০ ভোটারই নির্ধারণ করেন ক্ষমতার পাল্লা কোন দিকে ঝুঁকবে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এই আসনটি অনেকটা দোদুল্যমান, কখনো বিএনপির দুর্গ, আবার কখনো আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হয়ে যায়। সর্বশেষ ৪ প্রতিযোগিতামূলক নির্বাচনে প্রতিবার এই এলাকার মানুষ দল পরিবর্তন করে নেতৃত্ব বদল করেছিল। ১৯৯১ সালে বিএনপি, ১৯৯৬ সালে আওয়ামী লীগ, আবার ২০০১ সালে বিশাল ব্যবধানে জয় পায় বিএনপি, আবার ২০০৮ সালে আওয়ামী লীগের প্রতিনিধিরা এখান থেকে বিজয় লাভ করেন। এই হাত বদলই বলে দেয় পুঠিয়া দুর্গাপুরের মানুষ প্রতীকের চেয়ে পরিস্থিতিকে বেশি গুরুত্ব দেয়। তবে সংখ্যালঘু ভোটাররা এখানে সবসময় এক্স ফ্যাক্টর। কিন্তু ২০২৬ সালের নির্বাচনে দাবা খেলার বোর্ডটা যে একেবারেই ভিন্ন। কেমন হবে সেই খেলা, যেখানকার প্রধান ২ খেলোয়াড় ৭ বারের বিজয়ী আওয়ামী লীগ এবং ১ বারের বিজয়ী জাতীয় পার্টি মাঠের বাইরে। এই বিশাল রাজনৈতিক শূন্যতার মধ্যে কে দেবে প্রথম চাল, কে করবে বাজিমাত? এই অনিশ্চয়তার মাঠে প্রথম আনুষ্ঠানিক পদধ্বনি শোনা গেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তারা এই আসনে তাদের প্রার্থী হিসেবে রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুরুজ্জামান লিটনের নাম ঘোষণা করেছে। তাদের এই আগাম ঘোষণা পুরো নির্বাচনী সমীকরণকে নতুন করে ভাবতে বাধ্য করছে। জনাব লিটন এরই মধ্যে এলাকায় গণসংযোগ শুরু করেছেন, যা তাকে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখছে। জামায়াত ইসলাম এর আগে এই আসনে কখনো সুবিধা করতে না পারলেও এইবারের গল্পটা ভিন্ন হতে পারে। জামায়াত যেখানে তাদের ঘুঁটি সাজিয়ে ফেলেছে, সেখানে বিএনপির পরিকল্পনা কি? আসনটি পুনরুদ্ধারের জন্য তারা কি প্রস্তুত? প্রস্তুতির অংশ হিসেবে হাফ ডজন নেতা মনোনয়ন প্রত্যাশা করছেন। তারা সবাই প্রস্তুতি নিচ্ছেন এই আসন পুনরুদ্ধারের। ফলে স্থানীয় নেতাকর্মীরা কয়েক ভাগে বিভক্ত হয়ে নিজেদের নেতার জন্য জনসংযোগ করছেন। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলার আহ্বায়ক আবু বকর সিদ্দিক, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সাবেক ছাত্রনেতা আলহাজ মোহাম্মদ আব্দুল সত্তার, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইসফা খায়রুল হক শিমুল এবং এই আসনের প্রয়াত সংসদ সদস্য নাদিম মোস্তফার ছেলে জুলকার নাইম মোস্তফা। এইসব রাজনৈতিক হিসাব নিকাশের ঊর্ধ্বে পুঠিয়া দুর্গাপুরের আরও একটি পরিচয় আছে। এটি শুধু বাংলাদেশেই নয়, উপমহাদেশের অন্যতম সেরা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ভূমি। পুঠিয়া রাজবাড়ি, বড় শিব মন্দির, দোল মন্দির, এসব স্থাপত্যের নান্দনিকতা যে কাউকে মুগ্ধ করে। কিন্তু প্রশ্ন হলো, এই ঐতিহাসিক সম্পদ কি শুধু পর্যটকদের ছবি তোলার ক্যানভাস হয়ে থাকবে, নাকি হয়ে উঠবে এই এলাকার মানুষের অর্থনৈতিক মুক্তির নতুন দিগন্ত? আগামী দিনের নেতৃত্ব কি পারবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে? তাহলে কি দাঁড়ালো পুঠিয়া দুর্গাপুরের চিত্র? একদিকে ঐতিহ্যের অহংকার, অন্যদিকে রাজনৈতিক অনিশ্চয়তা। একদিকে প্রতিষ্ঠিত শক্তির অনুপস্থিতি, অন্যদিকে নতুনদের উত্থানের হাতছানি। সাধারণ ভোটাররা তাকিয়ে আছেন এক নতুন ভোরের আশায়। এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে বলে আপনি মনে করেন? জামায়াতের আগাম ঘোষণা কি তাদের জন্য ইতিবাচক হবে, নাকি বিএনপির অভিজ্ঞ কোনো নেতাই শেষ পর্যন্ত বাজি পাল্টে দেবেন? আপনার বিশ্লেষণ কমেন্ট বক্সে আমাদের জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, জেনে নিন আপনার আসনের নির্বাচনী হালচাল। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী আসনে।